হ্যালো, আমি আজকে একটু খোলা জায়গা আছি। সূর্যের ছায়াটা পড়তে পারে একটু। আহ, এখানে আজকে একটা রড আছে টিকার। আমি টিকার এই রডটি নিয়ে আসতে কথা বলবো মূলত। আমাকে টিকার রডটার ক্লোজ একটু ক্লোজ শট নেই। আপনারা তো তখন এটার মডেলটা একটু দেখে নেন। আচ্ছা, ওটা ওটা হয়ে যাচ্ছে। দেখুন, সোজা করে ধরি। এটার ব্র্যান্ডটা হলো টিকা গ্যালেন্ট রিকন 360। তার মানে এটা 12 ফিটের একটা রড। অ্যাটেনশন দেওয়া আছে যে অবশ্যই এটা ইলেকট্রিক শকের সম্ভাবনা আছে, যে কোনোভাবে এটা কোনো ইলেকট্রিক তারের সাথে বা কারেন্টের তারের সাথে যেন না লাগে, এটা খেয়াল রাখতে হবে। এই হলো রডটা। তো এই রডটা মূলত যেহেতু লেখাই আছে 12 ফিট, সরি 360, তার মানে এটা 360, মানে এই রডটা 12 ফিটের রড। এই রডটার স্পেশালিটি হলো সাধারণত 12 ফিটের রড যদি আমরা দুইটা ভাগে ভাগ করি 6 ফিট হয়ে যায়। তো 6 ফিট হয়ে গেলে ক্যারি করতে একটু অসুবিধা হয়, কিন্তু এই রডটা যে এই পার্টটা সেমি টেলিস্কোপিক, বা এই রডটার এই পার্টটা টেলিস্কোপিং করা যায় বা টেলিস্কোপের মতো ভিতরে ঢুকিয়ে রাখা যায়। তারপর এটার সাথে এই যে এই পার্টটার সাথে টপ পার্টটা লাগিয়ে ব্যবহার করা যায়। এই রডটার এই হলো সুবিধা। এটা টিপ গাইডটা ফুজি, নিঃসন্দেহে এটা টিপ গাইড ফুজি গাইড, এবং বেশ ভালো মানের গাইড, যেন সুতা যেন স্মুথলি বেরিয়ে যেতে পারে। টিপ গাইড ওরকমই করা হয়েছে, যে টিপ গাইডটা যদি দেখে ফুজি টিপ গাইড। আর বাকি যে রিং গাইড গুলা করা হয়েছে এখানে, এটাতে কোনো গ্লাস রিং বা কোনো সিরামিক রিং বা এরকম গ্লাস জাতীয় কিছু নেই, এটা সরাসরি মেটালের উপরে করা হয়েছে। তো কেরিতে বা কোথাও ধাক্কা লাগলে সিরামিক গাইড ভেঙে যেতে পারে, এরকম সম্ভাবনা এটাতে নেই। এটাতে মোট 8টা রিং গাইড, এবং প্রথম রিং গাইডটা দেখেন খুব বড়। এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, এই জন্য এই জায়গাটা আমি একটু মডিফাই করে নিয়েছি বলতে, এটার উপর আমি রেজিন ট্রায়াল করতে গিয়ে যে কেমন হয় এই জায়গায় একটু রেজিন অ্যাপ্লাই করেছি। এটা এই কালারের থাকে, গোল্ডেন কালারের থাকে পুরোটা। তো এটা হ্যান্ডেল পার্টটা যেটা, মানে যেহেতু এটা কর্ক হ্যান্ডেল ছিল, আমি যে ধরার সুবিধার্থে বা কর্কটা যেন নষ্ট হয় ট্যাপ পেঁচিয়ে নিয়েছি। এটা এখন আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই হলো রডটা। লং কাস্টের জন্য মানে সুপিরিয়র কোয়ালিটির একটা রড। এই রডটা ক্যারিতেও খুব সুবিধা। 4 ফিট 4.5 ফিটের মতো হয়ে যায়। একটা 12 ফিটের রড ফোল্ড করলে এটা মেইন পার্টটা 4 ফিট 4.5 ফিট হয়ে যায়। তো এটা আসলে ক্যারির ক্ষেত্রে খুব ভালোই সুবিধা দিয়ে থাকে। তো বাকি ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দিব রডটা। রডটা জাস্ট দেখালাম আপনাদেরকে। আপনারা যদি লং কাস্টের জন্য হালকার মধ্যে কোনো রড নিতে চান, আপনারা এই রডটাও ট্রাই করতে পারেন। এই রডটার দাম, এক্সাক্ট দামটা খেয়াল নাই, 5-7 হাজার টাকা 8 হাজার টাকার মতো দাম পড়ে, 6-7 হাজার টাকা দাম পড়ে এই রডটা। আমি অনেক আগে নিয়েছি, অনেকদিন ধরে ব্যবহার করছি, তো এখন হয়তো দাম কিছুটা ওঠানামা করতে পারে। টিকা শোরুম যেটা মহাখালীতে আছে, ওখানে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, রডটা আসলে সেট করে দেখাই। রডটা সেট করলে কেমন দেখাবে একটু দাঁড়ায়। এই হলো রডটা শো অবস্থায় আমি সেট করছি, এর মধ্যে সেট করছি, এখনো সেট করি শো অবস্থায় রডটা। যে প্রতিটা গাইড যদি আপনাদেরকে শর্টলি দেখাই, এটা সবচেয়ে বড় বড় গাইড। এটা অনেক বড়। সুতার রিল থেকে বেরোবার সময় কোনোভাবেই কোথাও মানে আটকাবে না, স্মুথলি বেরোতে পারে। এটা টিপ গাইডটা জাপানি ফুজি ফুজি গাইড, ফুজি অ্যালকোনেট ম্যাটেরিয়াল। অ্যালকোনেট ম্যাটেরিয়াল বা ফুজি গাইড কেমন হয়, ফুজি গাইডের কোয়ালিটি কি, কেন বিশেষত্ব, এটা আসলে আমার অন্য একটা পোস্টে আছে। ফুজি গাইডের কিছু স্পেশালিটি আছে। যাই হোক, আসলে রডটা আমরা একটু সেট করি। হ্যাঁ, আমি যদি রডটা একটু সেট করে আপনাদেরকে দেখাই। দেখেন রডটা, এই যে এই পার্টটা তো বলেছি রিকন। এই যে দেখেন রডের লেন্থ আর এই ফ্লেক্সিবিলিটি দেখেন, এটা দিয়ে কাস্ট করলে কেমন হতে পারে, বুঝছেন?
কতটা ফ্লেক্সিবল এই রডের মাথাটা। এটা লং কাস্ট করলে এটা খুবই ভালো কাস্ট করা যাবে এটা দিয়ে। ঠিক আছে, এই হলো রডটা, সম্পূর্ণ রডটা। এই পার্টটা হলো রিকন, মানে এটা যে এক্সটেন্ডেবল। আর মডেলটা তো আমি আগেই বলেছি যে টিকা গ্যালেন রিকন 360, মানে এটা 12 ফিটের রড। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। এই রডটা আপনারা ট্রাই করতে পারেন, এই রডটা আপনারা লং কাস্টের জন্য ভালোভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, টিকার একটি রড, খুব চমৎকার রড। এই যে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।